আসসালামু আলাইকুম। টিভি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কখনো এপ্রিল পর্যন্ত এই সময়টাতে প্রচুর ওয়াজ মাহফিল হয় আমাদের একেবারে মফস্বল থেকে শহর সকল জায়গায়। তো এ নিয়ে ২-৪ টি কথা বলার আছে। এই যে দিনের খেদমত করার জন্য যেসব আলেম ওলামা, নিবেদিত প্রাণ, তৌহিদি জনতা তারা কিন্তু শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে তারা কিন্তু এই মাহফিলগুলো বাস্তবায়ন করেন। তাদের হয়তোবা কারো না কারো নজরে আমার বক্তব্য কিংবা আমার অভিমত পৌঁছাতে পারে, সেজন্যই আমি ২-৪ টি কথা বলব। প্রথমেই বলে নিই, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ইসলাম ধর্মের মৌলিকতার সাথে সম্পর্ক রেখেই আমি চেষ্টা করব আমার অভিমত ব্যক্ত করার। একটা জিনিস গুরুত্ব দিয়ে চিন্তা করুন তো, মাহফিলে প্রচুর পরিমাণে দ্বীনি দাওয়াত কিংবা দ্বীনের যে মেসেজ সেটি কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। এই মেসেজ আমরা প্রতি বছর প্রতিনিয়তই শুনছি। প্রতিদিন জুমাবার যেভাবে ইমাম সাহেব, খতিব সাহেব বরাবর একই রকমভাবে আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনকে বোঝানোর জন্য নানা ধরনের বক্তব্য দিয়ে থাকেন, আলোচনা করে থাকেন, নানা ধরনের হাদিস বর্ণনা করে থাকেন, নানা ঘটনা বর্ণনা করে থাকেন। সেগুলো তো আমরা শুনে আসছি। কিন্তু তারপরেও আমাদের সমাজের মধ্যে, সমাজে যে মানুষগুলো রয়েছে আমাদের মধ্যে সেই পরিবর্তনটি এসেছে কিনা? সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে কিনা বা কিংবা লাগছে না কেন? যদি পরিবর্তনের ছোঁয়া নাই লাগে তাহলে এই ওয়াজ, নসিহত কিংবা এই যে এত আলোচনা, এত আনুষ্ঠানিকতা, এগুলোর কিন্তু অর্থ থাকে কোথায়? এগুলোর গুরুত্ব কিন্তু হারিয়ে যায়। আপনি যখন কেন আসলে আমরা এই যে আলোচনা থেকে, ইসলামী আলোচনা থেকে, বক্তব্য থেকে, জুমার খুতবা থেকে কেন আমরা উপকৃত হচ্ছি না, আমাদের সমাজ উপকৃত হচ্ছে না? সে বিষয়ে আমি একটা পয়েন্টে কথা বলব। আর সেটি হচ্ছে, আসলে আমরা একটু গভীরভাবে চিন্তা করা উচিত যে আমরা যে আলোচনা শুনছি, যে আলোচনা যারা দিচ্ছেন তারা কি আসলে কোরআন থেকে কিংবা আল্লাহ তাআলার বাণী থেকে কিংবা আল্লাহ তাআলা যে নবী রাসূলগণকে যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন সে আলোকে এই আহ্বান আলোচনা হয় কিনা? এটা একটু চিন্তা করে দেখুন। আপনি যদি এই ধারার আলোচনা কিয়ামত পর্যন্ত চালিয়ে রাখেন তাহলেও কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে কখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে কিংবা তার সেই প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রচারিত দ্বীন ইসলাম সেটাকে মানুষ কিন্তু ভুলে যাবে। কিন্তু তাদের কাছে মনে হবে যে তারা দ্বীনের মধ্যে আছে, ইসলাম চর্চার মধ্যে আছে। কেননা তারা আনুষ্ঠানিকতা করবে, বারবার তারা বক্তব্য, ইসলামী আলোচনা শুনবে, ওয়াজ মাহফিল করবে। তো এতে করে তাদের কাছে মনে হবে যে তারা আসলে কোরআনের সাথে আছে কিংবা ইসলামের স্বাদ আস্বাদন করছে। কিন্তু এই ধারণা সম্পূর্ণরূপে ভুল। কেন? কারণ হচ্ছে আসলে তাদের বক্তব্য, আলোচনা কোরআনের সাথে নেই। ইয়াহুদিরা যেভাবে মুসা ঈসা আলাইহিস সালামের পরবর্তী সময়টাতে তারা যেভাবে বিকৃত করেছিল কিতাবকে এবং নবী যে বার্তা দিয়েছিলেন সেই বার্তাকে তারা উল্টে পাল্টে তাদের মন মতো করে লিপিবদ্ধ করে গিয়েছেন এবং সেগুলোকে প্রচার করেছেন। সেখানে তারা কিতাবের অনুসারী না হয়ে তারা নিজেদের মতের অনুসারী হয়ে দুনিয়ার মধ্যে বিপর্যস্ত সৃষ্টি করেছে এবং তারা আল্লাহ তাআলার অভিশপ্ত বান্দা হিসেবে কিন্তু আমরা কোরআনের মাধ্যমে তাদের সম্পর্কে জানতে পেরেছি। সেই বনী ইসরাইলের নানা ঘটনাগুলো কিন্তু আমরা জানি, কিন্তু তাদের এই ঘটনাগুলো কেন আমাদের কাছে বর্ণনা করা হলো এই চিন্তাটুকু কিন্তু আমরা করছি না। কেন করছি না? আমরা ভাবছি যে হ্যাঁ, আদ জাতির কথা বলা হচ্ছে, সামুদ জাতির কথা বলা হচ্ছে, বনী ইসরাইলের নানা গোত্রের কথা বলা হচ্ছে বারবার আল্লাহ তাআলা, এগুলো আমাদেরকে সতর্ক করছেন। কিন্তু কি সতর্ক করছেন? আমরা যাতে দ্বীন ইসলাম গ্রহণ করি। শুধুমাত্র দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য কি ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে? নাকি তাদের মতো আমরাও বিপর্যস্ত, বিপদগামী হব? এটা আল্লাহ তাআলা তো জানতেন। সে কারণে তিনি এই ঘটনাগুলো বর্ণনা করছেন। সেই অনুভূতি, সেই তাকিদ আমাদের মধ্যে নাই। খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক যে আমরা যে ইসলামের প্রচার করছি সেই ইসলামটা রাসূলুল্লাহর ইসলাম কিনা এতটুকু চিন্তা ভাবনা কিন্তু আমরা করতে পারি না। কারণ ওই যে আমরা যে কিতাব, আসমানি কিতাব আমাদের কাছে এসেছে সেই কিতাবের সাথে তো আমরা নেই। আমরা আছি তো কয়টা মাহফিল করব, কত রাত পর্যন্ত মাইকে সাউন্ড দিয়ে মানুষের ঘুম নষ্ট করে, অসুস্থ ব্যক্তির অসুস্থতা আরও বাড়িয়ে, যে শিক্ষার্থী, যে তলেবে এলেম তার পড়াশোনার অধ্যয়নের ক্ষতি করে কিংবা এক ধরনের শব্দ দূষণ করে আমি কিভাবে জানান দেব যে আমি
দিন ইসলামের চর্চা করছি, দিন প্রচার করছি, দিনের কাজ করছি। এ হলো আমাদের মানসিকতা, এই হলো আমাদের আসলে বুদ্ধি। আমরা যে বুদ্ধিবৃত্তিক জায়গায় অনেক অনেক বেশি পিছিয়ে আছি, সেটা আমাদের এই বর্তমান সময়ের আমাদের জুমার খতিবদের আলোচনা এবং ওয়াজ মাহফিলের আলোচনা এবং ওয়াজ মাহফিলের যে পরিমাণ কালচারাল একটা সৃষ্টি হয়েছে, একটা দূষণ পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটি থেকে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। ওয়াজ মাহফিলের অনেক গুরুত্ব রয়েছে। ওয়াজ মাহফিল অবশ্যই আয়োজন করা উচিত, আয়োজন করতে হবে। কিন্তু কেউ কি এতটুকু বাস্তবায়ন করতে পেরেছে যে যতটুকু স্থানে মানুষের সংকুলান হবে ততটুকু স্থানের মধ্যে আমরা শব্দের ব্যবহারটা সুনিশ্চিত করব? এভাবে কি আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করতে পেরেছি? যে দিন শিখতে আসবে, দিন সম্পর্কে জানতে আসবে, কোরআনের কথা শুনতে আসবে, আল্লাহর বাণী শুনতে আসবে, সে তো মাহফিলে অবস্থান করবে প্যান্ডেলের মধ্যে। প্যান্ডেলের মধ্যে শব্দটা সীমাবদ্ধ থাকাই তো যথেষ্ট। সেই শব্দকে কেন আমরা কয়েক কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে নিতে চাই? এটা কি আমাদের দিনের প্রচার, নাকি আমাদের এই যে দিন প্রচারের নামে আসলে আমরা ইসলামকে কলঙ্কিত করছি এবং রসুলুল্লাহর যেটি পছন্দ করতেন না, রসুলুল্লাহ যেটি চাইতেন না, সেটার আমরা প্রচার প্রসার করছি? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আর সেই একই সাথে আরেকটি বক্তব্য, যে সংস্কৃতি আমাদের মধ্যে চালু হয়েছে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একমাত্র সমাধান হলো কোরআনের দিকে ফিরে যেতে হবে। এছাড়া আর কোনো পন্থা নেই। কারণ আপনি কোরআনের সাথে থাকলে আপনার কাছে মনে হবে যে না, যেভাবে এই মাহফিলের আয়োজনগুলো করা হচ্ছে সেগুলো আসলে সঠিক দিন প্রচার না, সেগুলো এক ধরনের শব্দ দূষণ। বরং কিভাবে এই দিনের আয়োজনটিকে, খেদমতটিকে আরও সুন্দর করা যায়, কোরআনের সোহবতে থাকার পরিবেশটাকে আরও বেশি মধুর করা যায়, সেই চিন্তা, গবেষণা, সেই প্রয়োগ আমাদের সমাজে, আমাদের সবার মধ্যে সেই অনুশীলনটা হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং আমি এই বক্তব্য, এই মতামত আমার একান্তই নিজের, এবং আমি মনে করছি যে এখান থেকে আমাদের একটু ভাবতে হবে। আপনারা জানেন না, আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখুন, মানুষ কত বেশি দিশেহারা, কত বেশি মানুষ বিরক্ত নিয়ে বসে আছে যে তারা যে কোরআনের সৌন্দর্য, রসুলুল্লাহর যে সুন্নতের সৌন্দর্যে একসময় দলে দলে মানুষ ইসলাম ধর্মের ছায়াতলে আসতো, সেই কোরআন নিয়ে, সেই সুন্নাহ নিয়ে, সেই রসুলুল্লাহর অনুসরণ নিয়ে কি ধরনের একটা বাজে অবস্থার সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আজকে এই পর্যন্তই। আমরা আবারও কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝবার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।